আমরা অনেক সময় রাস্তা দিয়ে যাই, তো মাঝে মধ্যে রং চা খাই। তো রং চা খাওয়ার জন্য গাড়ি থামাই। এই রং চা কিন্তু ভিআইপি হোটেলও পাওয়া যায় না, রাস্তার ফুটপাতের দোকান আছে না ইডির মধ্যে। তো এই দোকানগুলা সচরাচর দেখবেন সারা দোকানের মাল বিক্রি করলে 2000 টাকা হয় না, কিন্তু টিভি একটা 15,000 টাকা লাগায় এত রাখে। তো মানুষ চা খায় আর ইটের পয়সা এত। এরকম একটা দোকান আমি গেছি, কোন ড্রাইভার যাবো ঘুমায়াতে বিপদ না, তে হয়েছে চা খা। তখন লাইন না দেখি এটার মাঝে চিল্লাচিল্লি চলতেছে, টিভির মধ্যে ঘুষাঘুষি। নামটা চিন্তা করলাম, হুজুর মানুষ আছে চা খাইতাম, এটা যদি চালায় তোরা খায়, আমি যদি বই এখানে চা খাই, ফিসেতে যদি কেউ একটা ছবি তুলে আর এটা ফেসবুকে ছাইরা দেয়, তা আমার ওয়াজগিরি শেষ। ঠিক নেই, বলে হুজুরে চা খায় আর টিভি দেয়। তা আমি গিয়া বলছি, ভাই চা টিভিটা বন্ধ করেন, আমরা চাটা খাইয়া যাই গিয়ে পরে চালাই। আমার হুজুর বই 1 মিনিট পরে বন্ধ করতেছি। সন্দেহ লাগলো, ঘটনা কিরে, বন্ধ করবি তো কইরালাম, আর না কইলে খবর হুজুর বন্ধ করতাম না। 1 মিনিট লাগাইলে কেরে, এটা আমার একটা সন্দেহ লাগছে। তখন আমি বললাম, ভাই বন্ধ করবেন তো মিনিট লাগাইলেন কেরে? হয় হুজুর যে ছবিটা চলতেছে এটা 1 মিনিট আছে। আমি চিন্তা করলাম যে হেতো মারাত্মক, আমার কথায় টিভি বন্ধ করতো না, এর এটা খতম শেষ হইলেই বন্ধ করবো। তখন আমি ইউটটা কইলাম যে ভাই আপনারা আল্লাহ কোন দিন হেদায়েত দিব, মানে এটা মুখ দেয়া পড়ছে, হেদায়েত দেয় আপনারা আল্লাহ কোন দিন দিব। আমি এলাম চা খাইতাম, আপনি এখন 1 মিনিট পরে বন্ধ করবেন। তো যাইগা হয় না হুজুর, বন্ধ লিছি, বন্ধ করে লিছি, বন্ধ করে রাখো হুজুর বোন চা খাই। তা আমি গেলাম চা খাইতাম, অর্ধেক চা খাইছি পরে আমার হে কয় হুজুর একটা প্রশ্ন করি। আমার ভিতরে সন্দেহ হয়েছে, এরা টিভি বন্ধ করাইছে, ওখানে আমার প্রশ্ন করবো, নিশ্চয়ই এর কোনো কাহিনী আছে। তুমি কাছে করেন কি প্রশ্ন? খাচ্ছ হুজুর হেদায়েতের মালিক কে? আমি বলি হেদায়েতের মালিক তো আল্লাহ। ওইটা তো আমিও জানি। জানলে আমার প্রশ্ন করছেন কে রে? না এটা পুরা তদন্ত নেওয়া দরকার, তদন্ত নিব। তা আমি কই হেদায়েতের মালিক তো ভাই আল্লাহ, আপনি একজন মুসলমান হয়ে আমার এখন তদন্ত নিবেন? না এটা কইছি না হুজুর, হেদায়েতের মালিক তো আর কোনো হিসাব না, নবীও না, আপনারা আলেমরাও না, মালিক তো আল্লাহ। কোথায় আমার হেদায়েত দেনা কেন? এর প্রশ্নগুলো শুনলেন, আমারে কয় হেদায়েত দেনা কেন? আল্লাহর কাছে হেদায়েত উনি চাইলে আমার দিয়া দিতে পারে, আপনারা দ্বারা থাকতো তো আমি জোর করে নিয়ে যেতাম, আল্লাহর কাছে এটা তো টাইম আনন্দ দিত না। আল্লাহ আমার দেয় না, আমার হেদায়েত দিলে তুই যাবে। তুই দুগানো আমি একলা না, এটার মধ্যে আরো 5-6 জন বয়া, ওই যে খতম দেখবার লেগে আইছে, তিডি তো স্টপ বন্ধ রয়েছে না, এরা চুপ করে বয়ে রয়েছে, চাটা খাইতেছে। ইডি যখন এই কথা শুনছে, সেই ডিও যেখান থেকে উত্তর দিচ্ছে, হুজুর ঠিকই আছে, এটার কারণটা কি তা শুনছে? যুগালি পাইছে, দোকানদার আরো কিছু যুগালি যখন পাইছে, সকলে মিললে আমার কয় হুজুর শুনছে এটা একটা দেনা কেন? এরে যদি আমি কুরআন হাদিস দিয়ে ওয়াজ করি, এ কুরআন হাদিসের ওয়াজ বুঝবা? খামার দোকানও কোরআন পাঠ করা হ্যাঁ সমান না? তখন এর আমি বললাম যে এর তো কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে, হ্যাঁ বেটা বিসমিল্লাহ পারে না, আমি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করুম কিতা? কিন্তু এর প্রশ্নের জবাব না দিলে যত মানুষ দোকান আইব খালি হুজুর আর বদনাম করব, যে হুজুর আটকাল ইসলাম, সারাটা দিন কিন্তু এরকম বিচার দিব মানুষের আলেম সমাজের বদনাম। তো আমি একমত করে বললাম যে ভাই সাড়া খাইয়া লই, উত্তর দিব না। তো চা খাওয়ার পরে হুজুর উত্তরটা আমি কই, ভাই বাচ্চায় যদি না খান দে মায়ে দুধ দেয়নি? হয় না। আপনারা এলাকাতে না খানলে দুধ দেয়? তোমার কথা দিও না। বাচ্চা যখন খেলে তখন দেখবেন মা বাপ বসায় তৈয়া খামো যায়, আর যখন এটা সিল্লি মারে তখন দুধ খাওয়ায়। তাহলে সিল্লি না দিলে দুধ দেয় না। তা আমি আরে কইলাম, মা যেমন সিল্লি না দিলে দুধ দেয় না, আল্লাহও বান্দা না চাইলে হেদায়েত দেয় না। তুমি আল্লাহর কাছে কোনোদিন চাইছুনি ভাই যে আল্লাহ আমার হেদায়েত দেন? এই কথা কইছুনি? না। তা আমি কই তোমার নিয়ত কিতা? আল্লাহ আসমান থেকে লামতো, লাইমা টিভিটা বন্ধ করতো, তোমার হেদায়েত দিয়া যাইত। এ কথা তো ঠিক, আমি আসলে হইতো চাইছি না। আমি এখন যদি আমার এলাকার তুমি হইতা তাহলে খাসা খঞ্চি দিয়া অন্তত 50টা বাড়ি দিলাম হইলে আমি তোমার। কিন্তু এখন তো ভাই তোমার এলাকা, পাওয়ার তোমার, আমার পাওয়ার নাই। তুমি যে প্রশ্নটা আমারে করলা,
তুমি আল্লাহর কাছে কোনোদিন কইছই না যে আল্লাহ আমার তুমি হেদায়েত দাও, আমারও জিগাও যে হেদায়েত আল্লাহ তোমার দেয় না কেন? তার মানে আল্লাহ আসমান দিলে টিভি বন্ধ হয়ে দিয়ে যেত। এরকম কিছু লোক আছে এরা কয় হেদায়েত দেয় না কেন? তো কেন দেয় না এটা শুনেন। আবু তালেব রাসূলকে কলিজা দিয়া মহব্বত করছে, সব ঠিক ছিল, কিন্তু আল্লাহ হেদায়েতটা দিল না কেন? আবু তালেব জীবনে আল্লাহর কাছে হেদায়েত চাইছে না। কথা বুঝতেছে? হেদায়েতের জন্য দ্বার প্রান্তেও গেছে না, এই জন্য আল্লাহ হেদায়েত দেয় নাই। হেদায়েত খালি সাওয়াটা না, কতগুলা কৌশল আছে। যেমন আপনারা এখানে বইছেন ওয়াজ শোনার জন্য, এটাও কিন্তু হেদায়েত আপনারা চাইছেন। কেমনে চাইছেন? এখানে বসা মানে কি? যে আল্লাহ আমি এখানে বসছি মানেই তো হেদায়েত। আপনি যে ইসলামের প্রতি আইতে চাইতেছেন এই বসাটাই বোঝা যায়। ঠিক উমরও এরকমই করছিল। কোরআনের তেলাওয়াত শুনে উমরের চোখ দিয়ে পানি পড়ছে। উমর বারবার কোরআন শুনতে চাইছে, তার মানে হেদায়েতের কাছাকাছি যাইতো চায়, আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। আবু তালেব যদি একটু খালি লড়তো আল্লাহ হেদায়েতটা দিয়ে দিত, কিন্তু আবু তালেব কোনো সময় চাইছে না ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটা তার মাথাতে নিছে না। নবীরে সাহায্য সহিতা করছে, কিন্তু কালেমা পড়তে চায় নাই। আল্লাহ ভাইয়ের আমি হেদায়েত দিতাম না, আপনার চাচা হইলেও দিতাম না, আপনার কানলেও দিতাম না, আপনি এর লগে আর কানবেন না, আয়াত নাজিল করে দিছে।